জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আজ বেলা ৩টায়। তাকে ঘিরে রাজধানীর মানিক মে এভিনিউতে চলছে আনুষ্ঠানিকতা, চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মে এভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয় এবং সারা রাত সেই কাজ চলে এবং সকাল থেকে আমরা দেখছি আজও কিন্তু সেই কাজ চলমান রয়েছে। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলছে এবং গতকাল সন্ধ্যা থেকেই পুরোদমে এই কাজ চলছে। এখন পর্যন্ত আমরা যেটি দেখছি, শ্রমিকদের কাজ চলমান রয়েছে। গভীর রাত থেকে তারা কাজ করছেন এবং আজ সকালবেলাও তাদের ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে। এইদিকে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, তারাও তৎপর রয়েছে এবং জানা গেছে ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম এবং পুলিশ বুথ সহ পানির ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ব্যাক স্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে এবং নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানকে কেন্দ্র করে যোগ দেবেন জুলাই আন্দোলনের আহত ও নিহত পরিবারের সদস্যরাও। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও থাকবেন। পাশাপাশি বিভিন্ন দেশের কূটনীতিকদেরও যোগ দেওয়ার কথা রয়েছে। সর্বশেষ পরিস্থিতি আপনি পিছনে দেখতে পাচ্ছেন, আমাদের মূল মঞ্চ, মূল ভেন্যু যেখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ ঘটবে, যে মূল স্টেজ, সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। ভিআইপি গেস্ট থেকে শুরু করে আমাদের শহীদ পরিবার, আহত পরিবার, সকলের জায়গা ভিআইপি সহ রেডি করা হয়ে গেছে। আমাদের মূল মঞ্চ মোটামুটি প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে যেসব ভাই বন্ধু আসার কথা, জনতা আসার কথা, তারা অলরেডি ঢাকাতে প্রায় লক্ষাধিক মানুষ ঢুকে গেছে। আমরা সকল কিছু করে এখন আবার সিকিউরিটি কনসার্ন বাড়াই দিচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের যে ভলান্টিয়ার 10টায় রিপোর্ট ছিল, কালকে রাত থেকে প্রায় 200 ভলান্টিয়ার সারা ছিল এখানে, এবং 10টা থেকে প্রায় 400 ভলান্টিয়ার আমাদের এই প্রোগ্রামের নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে। আমাদের তেজগাঁও ডিভিশনে 75 জন আছে, তো এটা হচ্ছে তেজগাঁও ডিভিশনে পড়ছে, তো আমাদের মোহাম্মদপুর জোনে পড়ছে এই এরিয়াটা। তো আমাদের দুপুর পরে যাতে আমাদের কাজ হচ্ছে ট্রাফিক নিয়ে, যাতে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের ভোগান্তি যাতে না হয়, যে কারণে আমাদের ট্রাফিক রিলেটিভ যে কাজগুলো আছে যাতে বিশৃঙ্খলা না হয়, শৃঙ্খলা সহ সুন্দরভাবে করা যায়, ওটার জন্য আমাদের মোহাম্মদপুর জোনে যারা আছে সকলের ডিউটি দুপুরের পর করা হয়েছে। সকলে দুপুর পর থেকে ডিউটি করবে। আমরা আসছি এখন রাস্তার কোনো সমস্যা আছে কিনা বা কোনো যান চলাচলে বিঘ্ন আছে কিনা এগুলো দেখার জন্য। তো জুমার নামাজের পরে আমাদের আজকে ডিউটি, অন্যান্য সময় আমাদের 4:30 থেকে ডিউটি হয়। তো যাতে সুন্দরভাবে অনুষ্ঠানটা শেষ হতে পারে এবং কি সাধারণ জনগণভাবে সুন্দরভাবে চলাচল করতে পারে, ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ঠিক থাকে, সেই কারণে আমাদেরকে আজকে এইখানে নিয়োগ করা হয়েছে। আপনারা 52 থেকে 71 চিন্তা করেন আর 71 থেকে 24 চিন্তা করেন। আমরা আমাদের গায়ের উপরে সকল অত্যাচার, অবিচার আমরা সহ্য করে নিয়েছি, কিন্তু যখন আমাদের বাংলার মাটি, আমাদের ভাষা, আমাদের দেশের উপরে কোনো আঘাত আনবে, সেটা আমরা সহ্য করে নিব না। সেটা আপনারা আগেও দেখেছেন, এখনও দেখছেন, 24 সাল প্রমাণ আপনারা পেয়েছেন। আর নতুন রাজনৈতিক দল সম্পর্কে বাংলাদেশে একটা তথাকথিত রাজনীতি চলতেছে, একদল লোকই চলে যাচ্ছে। একটু নির্বাচনটা প্রতিযোগিতামূলক করার জন্য নতুন রাজনৈতিক দল, এই অবশ্যই দেশপ্রেমের জন্য। অন্তত রাজতন্ত্রটা না থাকুক, রাজতন্ত্রটা আমরা আগে দেখে আসছি, রাজতন্ত্রই চলতেছে। এখন যোগ্যতা অনুযায়ী মানুষকে সুযোগ দেওয়া হোক।